আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের 110 পৃষ্ঠার বলি ও লিখি ম্যাজিক গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নেই। পা পিছলে টুটু সোনার চুরি ভেঙে দুটুকরো করে ফেলে। বাবাকে দেখে মা টুকরো দুটো বিছানার বালিশের নিচে তলায় কোথায় যেন গুজে রেখেছিলেন। সেখানেই গোল বাঁধে। যত্ন করে রাখতে গিয়ে পরে মা বিছানার বালিশের কোথায় আর টুকরো দুটো খুঁজে পান না। ব্যাপারটা সবাই তাজ্জব বনে যায়। তাহলে চুরির টুকরো দুটো কি হাওয়া হয়ে গেল নাকি? কিন্তু বাবার মনে হলো বালিশের তলায় রাখতে গিয়ে টুটুর মা আসলে বালিশের অরের ভিতরে রেখে দিয়েছেন। এই চিন্তায় মাথা আসতেই বাবার হাসি পেল এবং মাকে চমক দিয়ে বললেন, এই ঘরে বসে চুড়ি খুঁজে দিচ্ছি, বালিশের ওয়ারের ভিতরটা খুঁজে দেখো। অবশেষে সেখানেই সোনার চুড়ির টুকরো দুটো পাওয়া গেল। অর্থাৎ বালিশের তলায় মনে করে টুটুর মা বালিশের ওয়ারের ভিতরে চুড়ির টুকরো দুটো চালান করে দিয়েছিলেন। অথচ সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে হলো সমস্ত ঘর এবং সন্দেহ করতে হলো কত কিছুতে। তাড়াহুড়া কিংবা অসচেতনভাবে কোনো কাজ করতে গিয়ে আমরা অস্থানে অনেক কিছু রেখে দিই। পরে তা আমাদের খুঁজতে বেগ পেতে হয়। অথচ ঠান্ডা মাথায় ভেবে নিলে তা সহজে পাওয়া সম্ভব। টুটুর বাবা সহজ ভাবনাটাই এই গল্পে ম্যাজিকের মতো কাজ করে চুরির টুকরোগুলো খুঁজে পেতে সাহায্য করেছেন। এবার আমরা 111 পৃষ্ঠার জীবন সঙ্গে সম্পর্ক খুঁজি। ম্যাজিক গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। ম্যাজিক গল্পের সাথে আমার জীবনের একটি ঘটনা মিলে যায়। ঘটনাটি হলো, সেদিন ছিল শুক্রবার। বিকেলবেলা আমি ব্যাডমিন্টন খেলছিলাম ড্রয়িং রুমে। বাবা বসে এক কোনায় ল্যাপটপ চালিয়ে জরুরি কাজ করছিলেন। অমনি আমার ফ্লাওয়ারটি বাবার কাঁধে পড়ল। বাবা রেগে গিয়ে ফ্লাওয়ারটি খুব জোরে ডাইনিং স্পেসের দিকে ছুঁড়ে মারলেন। আমি গিয়ে ওটি খুঁজতে শুরু করলাম। অনেকক্ষণ ডাইনিং টেবিলের নিচে ও আশেপাশে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে বেডরুমে গিয়ে কান্না শুরু করলাম। আমার কান্না শুনে মা এগিয়ে এলেন এবং খুঁজতে লাগলেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে মা সরাসরি বাবাকে বকতে শুরু করলেন। মায়ের বকা শুনে বাবা এসেও খুঁজতে লাগলেন। অনেকক্ষণ খোঁজে আমরা সবাই ব্যর্থ হয়ে ঘেমে উঠেছি। বাবা বুঝতে পারছেন না এই মুহূর্তের মধ্যে এটি কোথায় হাওয়া হয়ে গেল। বাবা ও মায়ের কপালে দুশ্চিন্তার ছাপ। কি হতে পারে বা কোথায় হারিয়ে গেল, এটি তা নিয়ে খুবই উদ্বিগ্ন। বড় আপা এতক্ষণ পড়ছিল আর আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিমের কাঠি ফেলতে গিয়ে ময়লার ঝুড়িতে দেখতে পেল আমার ফ্লাওয়ারটি এমনভাবে পড়ে আছে যা বাইরে থেকে হঠাৎ বোঝা যায় না। সকলে ঘাম ঝরিয়ে অবশেষে এটি ময়লার ঝুড়িতে আবিষ্কার করা হলো। এই ঘটনাটি ম্যাজিক গল্পের সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন।